যে জাতিগতভাবে একটা মহৎ উদ্যোগে গিয়ে একটা মানুষের ফোন হারিয়ে যায়, সেটা আমাদের কিন্তু আসলে চোখে দেখিয়ে দেয় যে এখন পর্যন্ত আমার দেশের মানুষের মধ্যে মূল্যবোধটা আসলে কোথায় আছে, কিংবা তাদের ক্ষেত্রে হয়তো তাদের জীবনমান ততটা উন্নত এখনো না। অনেক উন্নত দেশে আপনি দামি ফোন, ম্যাকবুক, ল্যাপটপ খোলা জায়গায় ফেলে চলে যাবেন, 1 ঘন্টা পরে আসবেন, দেখবেন কেউ নেয়নি। কেন জানেন? কারণ সেখানকার আইন কঠোর, প্লাস তাদের জীবনমান এত উন্নত যে অন্য একটা মানুষের জিনিস দেখে তার মনে হয় না যে আমার এটা নিয়ে যেতে হবে। তো এই অবস্থাতেই আমি বাংলাদেশকে নিতে চাই ইনশাল্লাহ। 5 বছর কম সময় না। আমাদের বিগত সময় নেতারা বলতো সময় নেই হাতে, 5 বছর অনেক লম্বা সময়। 5 বছরে কতবার দিন রাত হয় আপনারা একবার চিন্তা করেন, অনেক লম্বা সময়। আমরা আমাদের গোলে পৌঁছাতে না পারলেও অ্যাটলিস্ট আমি আপনাকে বলতে চাই যে আমার প্রতিজ্ঞা থাকছে এমন একটা দেশ তৈরি করা যেখানে আমাদের জীবনমান এতখানি উন্নত হবে, আমাদের আইন এতখানি কঠোর হবে যে কোনো একটা মানুষের ক্ষতি করে তার জিনিসটা নিয়ে নিজের উপকার করার ইচ্ছা কারোর মধ্যে থাকবে না। দেখুন, মেঘনা আলমকে সবাই চিনে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার এবং মিথ্যা এক ধরনের ভুয়া মামলা এবং বিভিন্ন ধরনের মিথ্যা গুজব ছড়ানো, যে আপনাদের মতো মিডিয়া মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন সংস্থা মিথ্যা গুজব ছড়িয়ে যে নারীর উপরে অত্যাচার করেছে, সেই নারী হিসেবে তার চেয়েও বড়ভাবে চেনে যে সেই নারীটা এই সমস্ত আক্রমণে ভীত না হয়ে গিয়ে লুকিয়ে না যেয়ে বরঞ্চ সাহসের সাথে তার কণ্ঠস্বর তুলেছে এবং অনেক শক্তিশালী মহলের সাথে লড়াই করে নিজের স্বচ্ছতা মানুষের সামনে তুলে ধরেছে। তো আমার উপরে যাদের আক্রোশ ছিল তাদের কাছে তো আসলে অনেক রকম ক্ষমতা ছিল, তারা রাষ্ট্রীয় ক্ষমতার ভেতরে লুকিয়েছিল। তো যাদের কাছে সেই কেন্দ্রীয় ক্ষমতা আছে, যারা বিভিন্ন দেশ থেকে প্রভাবশালী, আমার মনে হয় তারাই যখন পরাজিত হয়েছে, এখন এই ইলেকশনের সময় এসে যারা এই গন্ডগোল করার চেষ্টা করে, আমার মনে হয় তারা সেটাকে একটা বার্তা হিসেবেই নিয়েছে, যে কারণে হয়তো আমার কাছে কোনো ধরনের হুমকি কিছুই এখন পর্যন্ত আসেনি, আলহামদুলিল্লাহ। এবং ভবিষ্যতে আমি মনে করি যে একটা গণতান্ত্রিক দেশে সকলের উচিত সুন্দরভাবে একজন আরেকজনের বক্তব্য মিডিয়ার মাধ্যমে হোক বা মানুষের কাছে গিয়ে হোক ব্যক্ত করা। আমি দেশের জন্য কি করতে পারবো সেটার উপরে ডিপেন্ড করেই তো মানুষ আমাকে বাছাই করবে। অন্য প্রতিদ্বন্দ্বী কি করছে তার উপরে আক্রমণ করা বা তাকে প্রতিহত করার চেষ্টা, আমার মনে হয় এই যে একটা ট্রেন্ড, এই ট্রেন্ডকে বদলানোর জন্যই আমি রাজনীতিতে এসেছি। এবং যারা আমাকে এখানে হুমকি দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমি বিশ্বাস করি এতদিনে আমার জনগণের মধ্যে সেই আস্থার জায়গা তৈরি হয়েছে।